আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে আমরা গতি সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা এখন গতি অধ্যায়টির আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ জিনিসটা কি? আমরা কিন্তু সেই রাশি সম্পর্কে জানছি। এখন সেই রাশির ভাগগুলোর মধ্যেই আমরা এখন আলোচনা করব। সর্বপ্রথম আসি দূরত্ব এবং সরণ। আমরা ধরে নেই, মনে করি এটা একটা নদী আছে, এখানে এটা হচ্ছে নদী, আর এখানে হচ্ছে আমার বাসা। ধরে নিচ্ছি কিন্তু এটা বাসা, হ্যাঁ, এটা হচ্ছে বাসা। আর এই সাইডে কিন্তু রাস্তা আছে, এই যে নদীর সাইডটা দিয়ে রাস্তা আছে, বাসা থেকে যাওয়ার জন্য রাস্তা এই সাইডে। আর এখানে হচ্ছে আমাদের স্কুল, এটা হচ্ছে স্কুল, ঠিক আছে। এখন প্রতি যদি যাতায়াত করি, আমাদের এটা হচ্ছে রাস্তা মূলত। আর এখানে কিন্তু ব্রিজ আছে, এটা ধরে নিচ্ছি ব্রিজ, এটা হচ্ছে ব্রিজ, এই সাইডে রাস্তা আছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত দূরত্ব হচ্ছে, ধরে নিচ্ছি 20 মিটার ধরলাম, এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে। এখন এই বাসা থেকে আমরা আরো একটা ওয়েতে যেতে পারি। নদীটা আমরা যদি সাঁতরে পার হই, যদি আমরা সাঁতার জানি, সাঁতার পার হয়ে কিন্তু আমরা যেতে পারবো এখানে স্কুলে, ঠিক আছে, ভিজে যেতে পারি। এখন কথা হচ্ছে যে এই যে এটা হচ্ছে বাসা, এখান থেকে যাত্রা শুরু করলাম, ধরে নিলাম এই সাইড দিয়ে যাচ্ছি আমরা, এখান থেকে এই স্কুলে গেলাম। এখন এখানে আমার দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে কত? 20, 5, 25, 25 কত? 35 মিটার। তাহলে সংখ্যাটা কি বলতে পারি? যে কোনো দিকে কোনো বস্তুর অতিক্রান্ত মোট পথকে, এটা মোট পথ না, এই মোট পথকে বলা হয় দূরত্ব। আবার এটা বলতে পারি, কোনো বস্তুর আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত অতিক্রান্ত মোট পথকে বলা হয় দূরত্ব। কি দূরত্ব বোঝা যায় কথাটা? এই দূরত্বের ইংলিশ নাম কিন্তু হচ্ছে ডিস্টেন্স। এটাকে কিন্তু ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি, ঠিক আছে। যদি আমরা এর মাত্রা এবং একক, মাত্রা জিনিসটা বলতে আমরা কি বুঝি? মাত্রা জিনিসটা আমরা জানি যে কোনো একটা রাশিতে তার মৌলিক রাশিগুলো কিভাবে আছে সেটা প্রকাশ করা হচ্ছে মাত্রা, বা কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটা প্রকাশটাই কি? মাত্রা, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ডিস্টেন্স মানে দূরত্ব, দূরত্ব বোঝায়, দূরত্ব মানে কি আমরা কি বলি? যে 20 মিটার বা 30 মিটার বা 40 মিটার বলে না, এটা তো বলি, তাই না? সুতরাং আমরা এই দূরত্ব বলতে বোঝাচ্ছি লেন্থ, মানে কি দৈর্ঘ্য কতটুকু, তার দৈর্ঘ্য কতটুকু, তার উচ্চতা কতটুকু, কি তাই না? সুতরাং এই লেন্থের কি আসবে? এল আসবে। যদি আমরা মাত্রার ক্ষেত্রে বলি, দূরত্বের মাত্রা, তাহলে কি দিব? এল দিব। আর অবশ্যই অবশ্যই আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা হচ্ছে কি আমাদের দূরত্বের মাত্রা। এককটা কি হবে? এককটা এককটা অবশ্যই কি হবে? মিটার। যেহেতু আমাদের কি দৈর্ঘ্য না এটা, সুতরাং কি মিটার। আমরা কিন্তু এই মিটার বলতেছি, এটা কিন্তু আমরা সেই ইন্টারন্যাশনাল পদ্ধতিতে বলতেছি, এসআই পদ্ধতি। পদ্ধতি কিন্তু তিনটা জানি, একটা সিজিএস, একটা এমকেএস, একটা হচ্ছে এফপিএস। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সিজিএস, এমকেএস, আর একটা হচ্ছে এফপি, ঠিক আছে। সেন্টিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার, সেন্টিমিটার, এটা হচ্ছে গ্রাম, আর এটা হচ্ছে সেকেন্ড। মূলত তিনটা জিনিস, একটা হচ্ছে যে দৈর্ঘ্য, ভর, সময়। এই দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটার উপর নির্ভর করে তিনটা পদ্ধতি কিন্তু তৈরি করা হয়েছে। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এমকেএস, একটা হচ্ছে এফপিএস। এই এমকেএস পদ্ধতির অপর নাম কিন্তু হচ্ছে এসআই পদ্ধতি, ঠিক আছে। এটা কি? ইন্টারন্যাশনাল সিস্টেম, এসআই পদ্ধতি। এই এমকেএস মানে হচ্ছে, এটাকে বোঝানো হয়, এমতে বোঝানো হয় মিটার, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম, আর এটা কিন্তু সেকেন্ডারি। ঠিক এটার ক্ষেত্রে কি? ফুট, ফুট, এটা হচ্ছে পাউন্ড, এটা হচ্ছে কি? সেকেন্ড।
ঠিক আছে, তাহলে এই দৈর্ঘ্য, ভর, সময় এই তিনটার উপর নির্ভর করে তিনটা পদ্ধতি তৈরি করা হয়েছে। একটা হচ্ছে সিজিএস মানে সেন্টিমিটার, ঠিক আছে, এরপরে জিতে গ্রাম এসতে সেকেন্ড, এমতে মিটার, কেতে কিলোগ্রাম এসতে সেকেন্ড, এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড। এই যে মিটারটা এটা কোন এককে, এটা হচ্ছে এমকেএস, বাকি এসআই পদ্ধতিতে। যদি আমরা এই সিজিএস এর কথা বলি তাহলে কি হবে, সেন্টিমিটার হবে, কারণ কি দৈর্ঘ্যের একক, এটা তো দৈর্ঘ্যে বোঝানো হচ্ছে, লেন্থ বোঝানো হচ্ছে, সুতরাং কি হবে, সেন্টিমিটার হবে। যদি আমাদের এই এফপিএস অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ডে হতো তাহলে কিন্তু আমাদের হয়তো কি ফুটে বোঝানো হতো, ফুট। ঠিক ক্লিয়ার? এখন আসি আমরা স্মরণের ক্ষেত্রে, যে স্মরণ জিনিসটা কি। স্মরণ জিনিসটার ক্ষেত্রে আমরা বুঝবো এটা যে নির্দিষ্ট দিক, স্মরণটার ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট দিক থাকতে হবে, নির্দিষ্ট দিকে অতিক্রান্ত মোট পথকে বলা হয় স্মরণ। অথবা স্মরণের সংজ্ঞাটা এভাবে বলতে পারি, কোনো বস্তুর আদি বিন্দু হতে ধরতেছি এটা আদি বিন্দু এবং এই শেষ বিন্দু, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথ, মধ্যবর্তী সরল রৈখিক পথটাকে বলা হয় স্মরণ। যদি এটা আমার যদি 5 মিটার হয়, এই 5 মিটারটা হবে কি স্মরণ হবে। কি ক্লিয়ার? তাহলে স্মরণের কথা আবার বলতেছি, যে স্মরণ জিনিসটা হচ্ছে কোনো বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথটাকে কি বলা হবে, স্মরণ বলা হবে। সাপোজ এখানে আমি আছি, এখান থেকে আমি দিনাজপুর গেলাম, আবার দিনাজপুর থেকে এখানে আমি আসলাম, আমার স্মরণ কতটুকু, স্মরণ কিন্তু কি হবে, শূন্য হবে। সাপোজ মনে করি এই যে এখানে যাত্রা শুরু করলাম, এই যে এখানে ছিলাম, এখান থেকে ঘুরে 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 বিভিন্ন রাস্তা ঘুরে 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 আবার এখানে আসলাম, আমার স্মরণ কতটুকু, স্মরণ কিন্তু শূন্য হবে। কারণটা কি, স্মরণের সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট দিকে কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথ, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক পথটাকে বলা হয় স্মরণ। ঠিক আছে, এখন এখান থেকে আমরা আরো কিছু বলতে পারি, যে স্মরণের মাত্রা একক আর এই আমাদের দূরত্বের মাত্রা একক কিন্তু একই। এখান থেকে আমরা বলতে পারি যে স্মরণটা একটা হচ্ছে ভেক্টর রাশি। স্মরণটা কি, একটা ভেক্টর রাশি। এর কারণটা হচ্ছে যে স্মরণটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে এখানে নির্দিষ্ট দিক লাগতেছে, এমনকি মান লাগতেছে, সুতরাং আমরা স্মরণকে বলতে পারি স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আর দূরত্বটা কি, স্কেলার রাশি, যে কোনো দিকে অতিক্রান্ত মোট পথটা হচ্ছে কি স্কেলার রাশি। এখন এখান থেকে আমাদের খ নম্বর প্রশ্ন আসে যে স্মরণ একটা ভেক্টর রাশি ব্যাখ্যা করো। তখন আমাদের কি করতে হবে, আমরা সর্বপ্রথম কাজ হচ্ছে যে ভেক্টর রাশির সংজ্ঞা দিব, এরপরে বলবো স্মরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এর কারণটা হচ্ছে যে স্মরণের সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক পথকে বলা হয় স্মরণ, অর্থাৎ নির্দিষ্ট দিক লাগতেছে, পাশাপাশি মান লাগতেছে, তাই বলতে পারি স্মরণ একটা ভেক্টর রাশি। বোঝা যায়? যদি বলা হয় যে দূরত্ব স্কেলার রাশি ব্যাখ্যা করো, সুন্দর করে আগে সংজ্ঞা দেব, দেওয়ার পরে বলবো যে দূরত্বের ক্ষেত্রে আমরা শুধুমাত্র মানটা দিয়ে প্রকাশ করতে পারতেছি, সো আমরা দূরত্বের ক্ষেত্রে বলতে পারি দূরত্ব একটা স্কেলার রাশি। ক্লিয়ার? এখন এমনটা প্রশ্ন আসতে পারে যে দূরত্ব ও স্মরণের পার্থক্য লিখো, এমনটা হতে পারে। তখন আমরা কি করব, দূরত্ব কাকে বলে, স্মরণ কাকে বলে বলার পরে বলবো যে দূরত্ব স্কেলার রাশি, স্মরণ হচ্ছে ভেক্টর রাশি। এটা বললে কিন্তু এখন প্রশ্ন এমনটাও হতে পারে যে দূরত্বের মাত্রা ও স্মরণের মাত্রা বা দূরত্বের একক স্মরণের মাত্রা একই, কি ব্যাখ্যা করো। তখন কি করতে হবে, দূরত্ব কাকে বলে, স্মরণ কি কাকে বলে, তখন বলতে হবে দূরত্বের ক্ষেত্রেও আমাদের লেন্থ, স্মরণের ক্ষেত্রেও লেন্থ, সো এর মাত্রা একক একই। ঠিক আছে, এ বলে কিন্তু হয়ে যাবে। আমরা এখন এই দূরত্ব ও স্মরণ সম্পর্কিত কয়েকটি এমসিকিউ যে প্রশ্নগুলো আসে সে সম্পর্কে একটু আলোচনা করব। এখন আমরা দূরত্ব ও স্মরণ সম্পর্কিত বোর্ডে আসা কয়েকটি এমসিকিউ নিয়ে আমরা কথা বলবো। আমরা লক্ষ্য করি এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে একটি বস্তু সরল পথে, ধরে নিলাম এটা হচ্ছে সরল পথে 10 মিটার গেল, ধরলাম এটা হচ্ছে 10 মিটার, 10 মিটার অগ্রসর হয়ে, ধরে নিচ্ছি এটা একটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ধরে নিচ্ছি সেখান থেকে একই পথে, তার মানে সে 10 মিটার গেছে, আবার এই পথে একই পথে সে 4 মিটার ফের এলো, ধরে নিলাম এখান থেকে এইটুকু হচ্ছে কি 4 মিটার, তাহলে এখান থেকে কতটুকু, 4 মিটার। এখন বলছে দূরত্ব ও স্মরণের পার্থক্য কত। আমাদের দূরত্ব সংখ্যাটা জানি কি ছিল, দূরত্বের সংখ্যাটা ছিল যে অতিক্রান্ত মোট পথ, যে কোনো দিকে অতিক্রান্ত মোট পথটাই হচ্ছে কি দূরত্ব।
তাহলে প্রথমে গেছে 10 মিটার, পরে আসলো 4 মিটার, মানে কত 14 মিটার। তাহলে আমাদের অতিক্রান্ত মোট পথ কিন্তু হচ্ছে কতটুকু 14 মিটার। এবার কি বলছে দূরত্ব ও সরণের পার্থক্য। সরণ কতটুকু? আমরা কি বলছিলাম সরণের সংজ্ঞাটা বলছিলাম কোন বস্তুর আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক পথ। তার মানে এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত এইখানে আছে এই সোজা পথটা হচ্ছে কি সরল। তাহলে এইটুক যদি 4 মিটার হয়, সম্পূর্ণ হচ্ছে 10 মিটার, তাহলে এতটুকু কতটুকু 6 মিটার। এতটুকু হচ্ছে তাহলে কতটুকু 6 মিটার। এটা হচ্ছে 6 মিটার। তাহলে কি বলছে পার্থক্য বলছে, তাহলে 14 মাইনাস কত 6, তাহলে 8 6 14, এই 8 হবে তাহলে কি আমাদের অ্যান্সার হবে। কি বোঝা যায়? এরপরে আসি আমরা পরের প্রশ্নটি। এখানে কি বলছে একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার সোজা উত্তরে, ধরে নিচ্ছি এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। বলছে কি একটি গাড়ি এক স্থান হতে, ধরে নিচ্ছি এই স্থান হতে 6 মিটার সোজা উত্তর দিকে, তাহলে সোজা সে উত্তর দিকে গেছে 6 মিটার, এই পর্যন্ত হচ্ছে কতটুকু 6 মিটার। উত্তর দিকে গিয়ে সেখান থেকে পূর্ব দিকে 8 মিটার, তাহলে পূর্ব জানি কোন দিকে এই দিক, তাহলে এই সাইড হচ্ছে কতটুকু 8 মিটার। তাহলে সোজা উত্তর দিকে 6 মিটার, আবার উত্তর থেকে পূর্বে আসছে কতটুকু 8 মিটার। অতিক্রম করলো, গাড়ির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটুকু জানি 14 মিটার, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কতটুকু 14। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে কিন্তু আমাদের লোকটা ছিল, গেছে সে উত্তরে, তারপরে গেছে পূর্বে। তাহলে আমাদের কথা হচ্ছে যে সরণ জিনিসটা আমরা জানি কোন বস্তুর আদি বিন্দু এবং এই যে শেষ বিন্দু এদের মধ্যবর্তী সরল রৈখিক পথ। তার মানে এখান থেকে এইটুকু বের করতে হবে। আমরা যদি লক্ষ্য করি এটা কি আমাদের সমকোণী ত্রিভুজ হইছে না? তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা কি অতিভুজ। তার মানে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে 8 এর উপর স্কয়ার মানে 64, 64 মাইনাস কত 6 6 36 রুট ওভার। তাহলে কত হচ্ছে আমাদের 8, আর এখান থেকে 5 এর 3 বদলে 2 রুট ওভার 28 রুট ওভার 28, মানে হচ্ছে 5.29। তাহলে এটা আসতেছে 5.29। এটা আমরা কি করব বলছে না যে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। তার মানে 14 থেকে আমরা এটা কি করব বিয়োগ করব। তাহলে 14 মাইনাস 5.29, তার মানে হচ্ছে 8.71। 8.71 মিটার হচ্ছে আমাদের কি অ্যানসার। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে এটা হচ্ছে উদ্দীপক, এখানে এ একটা অবস্থান, বি অবস্থান, এটা হচ্ছে সি অবস্থান। এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে 4 মিটার, বি থেকে সি দেওয়া আছে 5 মিটার, আর এ থেকে সি কিন্তু দেওয়া নেই। কিন্তু আমাদের গন্তব্যস্থল কিন্তু সি, গন্তব্যস্থল কিন্তু আমাদের কোথায় সি। এখন কি বলছে এক ব্যক্তি এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর বি হয়ে, তার মানে 5 সেকেন্ড পর্যন্ত এখানে ছিল, এখানে আসার পর আবার সি বিন্দুতে গেছে, যে সিতে পৌঁছায় তার সরণ কতটুকু। তার মানে এই যে এ বিন্দু থেকে এই সি বিন্দু পর্যন্ত অতিক্রান্ত মোট দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যদি লক্ষ্য করি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা বের করতে হবে। তার মানে 5 5 আর 25, 25 থেকে 16 বাদ দিলে হচ্ছে 9, তার মানে রুট ওভার 9 মানে কি 3। তার মানে সরণ কতটুকু হবে আমার 3 হবে। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হইছে। ঠিক আছে, এরপরে আসি দ্রুতি। আমরা পরবর্তী লক্ষ্য করব দ্রুতি ইকুয়াল টু কি দূরত্ব বাই সময়। ঠিক আছে, তাহলে 5 4 হচ্ছে 9 মিটার, আর সময়টা কতটুকু, সময়টা হচ্ছে কত 5 সেকেন্ড। তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি যে 5 একে 5 1.5 m/s+1, তার মানে এটা কিন্তু আমাদের হইছে। ঠিক আছে, এরপরে বলছে বেগ, বেগ ইকুয়াল টু 5 m/s+1। বেগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব পরবর্তীতে বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। সরণ তো আমাদের 3, তাই না? তাহলে 3 বাই সময়টা কতটুকু আমাদের 5 সেকেন্ড, তাহলে কিন্তু 0.6 আসতেছে কি, তাই না? সুতরাং কিন্তু আমাদের এই 3 নাম্বার অ্যানসারটা হবে না, তাহলে 1 ও 2 হবে অ্যানসার। এরপর লক্ষ্য করি একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠের পরিধি বরাবর পরিধির এত অংশ গমন করে। আমরা লক্ষ্য করি এটা একটা বৃত্ত,
এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বলছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 20 মিটার। ঠিক আছে, ব্যাসার্ধের একটি মাঠের পরিধি বরাবর এত অংশ গমন করে। ধরে নিচ্ছি যে সম্পূর্ণটা হচ্ছে কি 2πr, তাই না? তাহলে এত অংশ ধরে নিচ্ছি, এত অংশটা হচ্ছে এখানে 3/4, এত অংশ গমন করে। তাহলে এত অংশ যদি গমন করে, তাহলে ধরে নিচ্ছি এই যে এখান থেকে এতটুকু পরিমাণ, এখান থেকে এতটুকু পরিমাণ এইখানে আছে, এতটুকু ধরতেছি আমরা 3/4, 4/3 ঠিক আছে, 4/3 গমন করে ধরে নিলাম এখানে আছে। তাহলে এখন এইখান থেকে এতটুকু পরিমাণ দূরত্ব কি হবে? আমরা জানি একটা বৃত্তের ক্ষেত্রে তার এই যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে এখানে বলি, এখানে বলি, এখানে বলি, এখানে বলি, এখানে বলি, আমি যেখানে বলি না কেন সবার দূরত্ব কিন্তু একই। তাহলে এখান থেকে এটুকু যদি 20 মিটার হয়, তাহলে এটা কতটুকু হবে? 20 মিটার হবে। তাহলে আমাদের বের করতে হবে কি এখান থেকে এটুকু পর্যন্ত। এটা যদি বের করি তাহলে কিন্তু আমাদের কি হবে? অ্যান্সার কিন্তু হয়ে যাবে। বলছে না যে ছেলেটির সন কতটুকু, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দু অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে কি আমরা যদি হিসাব করি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে আমরা পাবো কতটুকু? 400 400 800 √800, তার মানে 28.28 মিটার। এই যেটা এই ক নাম্বারটা হবে কি আমাদের অ্যান্সার। আশা করি আমরা এই দূরত্ব ও সরণ খুব ভালোই বুঝতে পারছি, এবং কি দূরত্ব এবং সরণ সম্পর্কিত যে এমসিকিউ এবং কি আমরা যে ক্ষমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আশা করি খুব ভালোই বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।